আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেছুর রহমান মোখলেছ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ আ একটি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেছুর রহমান মোখলেছ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা শেয়ার করব। যেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন এক সময় মক্কার কাফিরদের কাছে একটি মজেজা দেখাতে হয়েছিল। সেটা হলো চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে। তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এখানে একটা কথা যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের আঙ্গুলের কি এমন শক্তি দিয়েছিলেন যে হাতের আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হলো। কারণ এটা এইখানে আপনাকে বুঝতে হবে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মোবারকের মধ্যে, হাত মোবারকের মধ্যে, আঙ্গুলের মোবারকের মধ্যে ব্যাক এন্ডে আল্লাহ পাকের কুদরতি হাত অবস্থান করছিল। তাহলে প্রমাণ কি? কোরআন শরীফ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, "ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি।" অর্থাৎ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করলো, হাকিকতে সে আল্লাহ পাকের কুদরতি হাতের উপরেই বায়াত গ্রহণ করলো। তো এখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর যারা বায়াত গ্রহণ করলো তারা আল্লাহ পাকের কুদরতি হাতের উপর বায়াত গ্রহণ করলো। তো এইজন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল মোবারক যখন চন্দ্রের দিকে ইশারা করলেন বা উঠালেন, সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে ২ টুকরা হয়ে পূর্ব দিকে ১ টুকরা আর ১ টুকরা পশ্চিম দিকে চলে গেল। তাহলে এখানে বুঝতে হবে যে আল্লাহ পাকের কুদরতি হাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাতের মধ্যে ছিল। হাতের মধ্যে থাকার কারণে আঙ্গুলের ইশারাতে সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সবাইকে আগে বুঝতে হবে রাসূল কি? উল্টাপাল্টা কথা বলা যাবে না যে রাসূল আমাদের মতো। কিন্তু আমাদের ভাষায়াতের দিক থেকে আমাদের মতো, কিন্তু তার পুরা সিস্টেমটাই আল্লাহ পাক আলাদা করেছেন। কারণ আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন আমাদের মতো দেখতে, ২ হাত, ২ চোখ, ২ কান, ২ পা ইত্যাদি, ইত্যাদি এগুলো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাক এন্ডে আল্লাহ পাকের কুদরতি হাত অবস্থান করছে, কুদরতি পা অবস্থান করছে। সুতরাং আ মানে সৃষ্টিগত দিক থেকে দেখতে আমাদের মতো হলেও হাকিকতের দিক থেকে সে আমাদের মতো নয়। কারণ আল্লাহ পাকের কুদরতি আ নূর মোবারক আল্লাহ পাক পাঠিয়ে তাকে স্পেশাল ভাবে তৈরি করেছেন। কারণ কোরআন শরীফের সূরা মাইদার মধ্যেও এসেছে, "কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন।" আল্লাহ পাকের তরফ থেকে আমাদের নিকটে ২ টা জিনিস এসেছে। একটা হলো কোরআন শরীফ, আরেকটা হলো নূর। এইজন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। বুঝতে পারলেই আমরা সঠিকভাবে ইসলাম বুঝতে পারব। ধন্যবাদ।